এই কবরে যাত্রী আমার বাবারা এতেকালের বার তোমার আমাদের বাবার ঘর থেকে বের করিয়া ফেলাইবে। কেউ বাজারে যাইবে, বাজার থেকে কাপড়ে কাপড় কেনার জন্য, কেউ বাবারে দৌড়ায় বাঁশের ধারে যাবে বাঁশ কাটার জন্য, কেউ বাবারে দৌড়ায় যাবে কবরস্থানে কবর খনন করার জন্য, কেউ বাবারে দৌড়ায় যাবে তোমারে গোসল করার জন্য, বড়ই পাতা দেওয়া পানি গরম করার জন্য। বাবারে সব কিছু প্রস্তুত হয়ে গেছে, বাবারে গরম পানি বড়ই পাতা দেওয়া জাল হয়ে গেছে। তোমারে ধরাধরি করে গোসল নাকে কানে ডিবা লাগায় তোমার জনমের মতো গোসল বানায় ফেলাইছে। আর তোমারে ঘরে জায়গা দিবে না। যার জন্য তো পাগল তুমি, সে তোমার আমার জন্য পাগল না। বাবারে গোসল করা তোমার আমার বাবার 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় ফেলাইছে। এইবার তাকায় দেখো কেমন দেখা যায়। মাথার মধ্যে একটা বান দিয়া ফেলাইবে, মাথার মধ্যে এক বান দিয়া ফেলাইবে, পায়ের মধ্যে এক বান দিয়া ফেলাইবে। তাকে দেখো এখন কেমন দেখা যায়। কবি ডাক দিয়া বলে মাথার বান্ধে বুঝা গেল রে আর কর মাতালার শক্তি নাই মাজার বান্ধে বুঝা গেল রে আর কোন দিন মাজালার শক্তি নাই পায়ের বান্ধে বুঝা গেল আর কোন দিন পাটার শক্তি নাই। আমারে সন্তান মা বাবা কত মহাব্বত করে, আর তোমার আমার ভিতরে কি মহাব্বত। এ মুসাফিরের দলেরা গাটি গুটি বান্ধ, আজকে যাওয়ার কালকে যাও, যাও একদিন লাগবে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বা ঠিক জোরে কর। বাবারে আমার মালিক ডাক দেয়া বলে আল্লাহু আকবার। এখন মুমিন বান্দা বান্দিরা যারা দুনিয়া হামেশা আমার মাওলার জিকির করছে, নামাজ পড়ছে, যাকাত দিছে, হালাল অনুযায়ী চলছে, নিজের জীবনটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তার জীবনটা পরিচালনা করছে, আমার মালিক ডাক দেয়া বলে ফেরেশতারা তো জান্নাতের মেহমান, এদেরকে জান্নাত দিয়া দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কবি ডাক দেয়া বলে জান্নাত দো জোকসা ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे দেখা করো। আমার মাওলায় বলে জাকিরিন যা তোর জান্নাতে তুই চলিয়া যা। জাকিরিন এখন আমার মাওলা ডাকার গেল আমার মাওলায় কো। জাকিরিন কান্দে আর বলে আমার মাওলায় কই, আমার মাওলায় কই। জাকিরিন বলে আমার মাওলা একটু দেখতে চাই। আমার মাওলায় বলে তোর জান্নাতে তুই চলিয়া যাও। আর জাকিরিন বলে মাবুদ গো তোমার জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে কি করব? আমি মাওলা চাই শুধু তোমারে। আমার মাওলার জাকিরিন বলবো আমার মাওলায় কই, আমার মাওলায় কই। জাকিরিন দুইটা এমন জোরে একটা দৌড় মারবে, আমার মাওলায় 70,000 নূরের পর্দাগুলি আমার মাওলা টাস টাস করে খুলে দিবে। আল্লাহ জাকিরিন বান্দা বান্দিরা ডাকাতি করতে কোনো ভিড়া ভিড়ও লাগবে না। বাবারে এই দুনিয়া কিছুই না, এই দুনিয়াটার একটা ধোকার জায়গা। এই দুনিয়াটা হইলো বাবার একটা অস্থায়ী জায়গা। বাবারে তোমার আমার স্থায়ী জায়গা, যেই জীবন একবার শুরু হবে আর কোনোদিন শেষ নাই। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বড় এক বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে কবরে শুয়া শুয়া, ইন্তেকালের পরে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ কবরে তেলাওয়াত করতেছে। তার খাদেম স্বপ্নে দেখলো জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কবরে শুয়া শুয়া কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে।
জোরে কন্যা সুবহানাল্লাহ। খাদেম ডাক দেয়া বলে হুজুর এই পর্যন্ত আপনি কতবার কুরআনুল কারীম খতম করছেন? জোরে কন্যা আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ ডাক দেয়া বলে খাদেম তোমরা আমারে যেই দিন কবরে রাইখা গেছো ওই দিন থেকে আমার মাওলা আমারে কুরআনুল কারীমের তেলাওয়াতের সঙ্গে জড়ায় রাখছে। খাদেম ডাক দেয়া বলে হুজুর এই পর্যন্ত আপনি কতবার কুরআনুল কারীম খতম করছেন? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ ডাক দেয়া বলে খাদেম এই পর্যন্ত আমি 18,000 বার কুরআনুল কারীম খতম করছি। এই কথা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি শোনার বলার পরে খাদেম ডাক দেয়া বলল আলহামদুলিল্লাহ। জোরে আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ ডাক দেয়া বলে খাদেম তুমি যে আল্লাহু আকবার একবার যে আলহামদুলিল্লাহ বলছো এই আলহামদুলিল্লাহর সওয়াব আমারে দিয়া দাও। আর আমি যে 18,000 বার কুরআনুল কারীম খতম করলাম এই 18,000 কুরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব তুমি নিয়ে যাও। খাদেম ডাক দেয়া বলে হুজুরের বেদ কি এর অর্থ কি বুঝতেই তো পারলাম না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে খাদেম যারা দুনিয়াতে যে যে অবস্থায় আমল করবে যে আমলের সাথে থাকবে যে দুনিয়াতে তেলাওয়াতের সঙ্গে থাকলে তেলাওয়াতের সঙ্গে উঠবে যে দুনিয়ায় বেশি আমার মাওলার নামে জিকির করবে কিয়ামতের মাঠে জিকিরত অবস্থায় উঠবে। কথা ঠিক না ভাই ঠিক জোরে কর। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলে খাদেম দুনিয়াতে যে যে আমলের সঙ্গে জড়ায়া থাকতে পারবে কিয়ামতের ময়দান আমার মাওলা তার সঙ্গে তাদেরকে ওই আমলের সঙ্গে জড়ায়া দিবে। কিতাবে পাওয়া যায় যে যেই কর্ম করবে যেই কাজ করবে কিয়ামতের ময়দান ওই কাজের সাথেই উঠাইবে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কথা বলার পরে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি খাদেম বলছে আলহামদুলিল্লাহ। ওই 18,000 বার কুরআনুল কারীমের খতম শুইনা খাদেম বলছে কি আলহামদুলিল্লাহ। কি বলছে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ ডাক দেয়া বলে খাদেম তোমার একবার আলহামদুলিল্লাহর সওয়াব আমারে দিয়া দাও। আর আমি যে 18,000 বার কুরআনুল কারীম খতম করলাম এই সওয়াব তুমি নিয়ে যাও। খাদেম বলে হুজুর এর অর্থের বার্তা বুঝতে পারলাম না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ ডাক দেয়া বলে খাদেম তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো আলহামদুলিল্লাহ বলছো এর বিনিময়ে আমার মাওলা আসমান জমিনের মাঝখানে যে খালি জায়গাগুলি আছে আমার মাওলা নেকের দ্বারা ভরপুর করিয়া দিছে। আর মোহাব্বত আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে খাদেম আমি যে 18,000 বার কুরআনুল কারীম তেলাওয়াত করলাম এই সওয়াব তুমি নিয়ে যাও। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি খাদেম বলে ওদের অর্থ আর ভেদ তো কিছুই বুঝি নাই। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি যে দুনিয়া একবার আলহামদুলিল্লাহ বলছো এর বিনিময়ে আসমান জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা আছে এই খালি জায়গাগুলি আমার মাওলা একবার সুবহানাল্লাহর আওয়াজের বিনিময়ে ওই খালি জায়গা নেকের দ্বারা ভরপুর করিয়া দিছে। আর আমি জুনায়েদ বাগদাদী যে 18,000 কুরআনুল কারীম 18,000 বার কুরআনুল কারীম তেলাওয়াত করলাম আমার আমল নামায় একটা নেকিও জমা হয় না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি খাদেম দুনিয়াতে যে আমল করিয়া কবরে আসতে পারবো ওই আমল তোমার সঙ্গেই থাকবে। আর দুনিয়াতে যদি কেউ আমল নাই করে ওই আমল বাবারে ওই অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। আমার মাওলা ডাক দেয় ইয়াউমানা আল্লাহু আকবার ইয়াউমানা দুকুল্লা উনাসিম বি ইমামিহিম। দুনিয়ায় যে যেই নেতাকে মানবা যেই নেত্রী মানবা যেই নাস্তিকের হাত ধইরা চলবা যাকে নেতা মানিয়া নেতা বলিয়া গ্রহণ করবা কিয়ামতের ময়দানে আমার মাওলায় ডাক দেয়া বলে যা আব্দুল করিম তোর নেতা যেদিকে যায়
তুইও সেই দিকে যা। আর দুনিয়ায় যদি একজন নেতা বাবার আমির বানাইতে পারো, ইয়াউমানাদুকুল্লাহ উনাসিম বিইমামিহিম, একজন ইমামের সাথে একজন আল্লাহওয়ালাদের সঙ্গে, একটা নেককার সঙ্গে যদি নেককারদের সঙ্গে, একজন জিকির করনেওয়ালার সাথে যদি তোমার আমার সম্পর্ক হয়, কিয়ামতের ময়দানে তার সঙ্গেই তোমার আমার হাসর হবে। কথা ঠিক না বা ঠিক জোরে কন। ইয়াউমানাদুকুল্লাহ উনাসিম বিইমামিহিম, এজন্য আল্লাহ পাক বলেন দুনিয়াতে যে যার সঙ্গে চলবে, যে যার হাত ধরবে, যেই আল্লাহু আকবার নেতার হাত ধরবে, যেই নেত্রীর হাত ধরে চলবে, যেই নাস্তিকদের বাবার আল্লাহু আকবার আদর্শ গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে বাবার ওই নাস্তিকদের সঙ্গেই তার কিয়ামতের ময়দানে উঠা লাগবে। কথা ঠিক না বেঠিক জোরে কন। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলার পরিচয় না, তারপর আমার মাওলার কবরে যাও। আল্লাহু আকবার। আসমান আমার মাওলার, জমিন আমার মাওলার, চন্দ্র আমার মাওলার, সূর্য আমার মাওলার। আমার মাওলার ডাক দেওয়া বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আসমান যদি আমার হয়ে থাকে, জমিন যদি আমার হয়ে থাকে, চন্দ্র সূর্য যদি আমার হয়েই থাকে, আর যেই দেশে 92 মুসলমান, যেই দেশে 92 মুসলমান, এই দেশে আইন চলবে ও কোরআনে। এ মুসলমান কথা বলো ঠিক না বা ঠিক? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যদি আসমান আমার হয়ে থাকে, জমিন আমার হয়ে থাকে, চন্দ্র আমার হয়ে থাকে, সূর্য যদি আমারই হয়ে থাকে, আর বাংলার জমিনে আইন চলবে নাস্তিকদের। কার আইন চলবে? কার 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 জোরে বলেন, মুখ খুলে বলেন, কার আইন চলবে? আল্লাহ বলে আসমান আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, জান আমার, মাল আমার, আর তাম দুনিয়া আইন চলবে ও আমার। বাবারে কার হাত ধরিয়া চলো, কার সাথে বন্ধুত্ব বানাও। আল্লাহ রাবিবাল মার উমামান আহাব্বা, যে যার সঙ্গে চলবে, যে যার সঙ্গে মোহাব্বত রাখবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গেই তার হাসর হবে। এ কথা কয় না ঠিক না বে ঠিক? এই নারায়ণগঞ্জের বাবারা, পর্দালের মা আমার বোনেরা, আমার যুবক বাবারা, হাত আগাদা হাত ধরতে রাজি, পাও আগাদা পাও ধরতে রাজি। এরপর গুনার কাছের কামে কেউ যায়ও না। বাবারে গুনাহ করতে 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 এখন তোমার কাছে আর কোনো ভালো জিনিস আর বাবার নেকামল করতে আর ভালো লাগে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা জ্বরওয়ালা ব্যক্তি বাবারে জ্বর হয়ে অসুস্থ হয়ে বিছনায় পড়িয়া রয়েছে। তার কাছে যত উন্নত মানের খাবার দাও না কেন, যত উন্নত মানের বাউরসি দিয়া রান্না তার সামনে খাবার দাও না কেন, জ্বরওয়ালা ব্যক্তি বলবে আমার কাছে তিতা লাগে। কথা ঠিক না বে ঠিক জোরে কর। আল্লাহু আকবার। যার অন্তরে জিকির নাই, আল্লাহু আকবার, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার মাওলা ডাক দেয়া বলে কিয়ামতের ময়দানে তোমার সন্তানাদি, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, টাকা পয়সা, গাড়ি বাড়ি বাবারে কোনো কাজে আসবে না। বিশ্বাস হয় না বুঝি? হয় না, হয় না? এ গাড়িওয়ালা বাবারা, বন্দর নারায়ণগঞ্জের বাবারা, 10 তলার বিল্ডিং এর মালিক হয়েও যদি থাকো, চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমার ধৈর্য নিচে নামায় ফেলায় রাখবে। বাবারে ওই বিল্ডিং এ কিন্তু আর জায়গা দিবে না। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, আমার মালিক ডাকদার বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের ময়দানে তোমার সম্পদ, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুস্থ কলব ছাড়া কেউ আমার কবরে আসিও না। আবার সুস্থ কলব কোনটা, অসুস্থ কলব কোনটা? যার দিলে আমার মাওলার নামের জিকির হামেশা চালু থাকে, আল্লাহু আকবার। আর যার দিলের ভিতরে বাবার জিকির আছে, নামাজ আছে, হালাল হারাম তমিজ কইরা চলে, ওই অন্তরটা, ওই দিলটা হইল জিন্দা। কয় না কথা কয় না? আর যার দিলের ভিতরে জিকির নাই, নামাজ নাই, হক হালাল নাই, বাবার হালাল হারাম তমিজ কইরা চলতে পারে না, ওই কলবটা হইল অসুস্থ। ওই অসুস্থ কলবের যত জিকিরের জন্য ডাকো, ওই কপাল পড়ার কলমের ভিতরে জিকির ঢুকবে না।
কথা কয় না, কথা কয় না। ওয়াজ মাহফিলে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল হইতে আছে রে বাবা। এমনভাবে দাওয়াত, এমনভাবে মাইকিন প্রচার হইছে, কপাল পোড়া মুসলমান এই বন্দরের ভিতরে মুজাহিদরা আছে। এই বন্দরে প্রত্যেকটা ঘরে ঘরে যুবক আছে, কথা কয় না। প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা আছে, মাইকের আওয়াজ কানে পৌঁছায়। এরপরও আমার মাওলায় তাদেরকে হেদায়েতের একমাত্র আসলে কথা হইল হেদায়েত থাকা লাগবে। কি হেদায়েত থাকা লাগবে? মাইয়ুরিদিল্লাহু বিখাইরিহি ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে দিনের জন্য কবুল করবে, আল্লাহ তাআলা তার গলায় হেদায়েতের মালা পরায় দিবে। কথা ঠিক না বা ঠিক জোরে কর। আর আল্লাহ পাক যার গলায় হেদায়েতের মালা পরাইবে না, আল্লাহ যাকে হেদায়েত দিবেন না, কিয়ামত পর্যন্ত সে হেদায়েতের পথে আসতে, কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে, বাবারে সন্তান বাবা থেকে আলাদা হয়ে যাবে, মেয়ে মা থেকে আলাদা হয়ে যাবে, বাবার কেউ কেউ কাউরে চিনবে না। বাবারে কিয়ামতের ময়দানে সন্তান দৌড়ায় যাবে, আব্বু আপনি তো আমার পিতা, আমি একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না। বাবা ডাক দেয়া বলে, আমার দুনিয়াতে কোনো বিয়া শাদী তো হয় না, আমার দুনিয়ায় কোনো সন্তানই ছিল না। কথা ঠিক না বা ঠিক ধরে কন। বাবারে যেই বাবা নিজে না খাওয়া, নিজে না খায়াও সন্তান রে খাওয়াইছে, মাথার গাম পায়ে ফেলা উপার্জন করে খাওয়াইছে, ওই সন্তানের কাছে বাবা দৌড়ায় কিয়ামতের ময়দানে যায় উঠবে, যায় বলবে, আব্দুল্লাহ আমি বাবা একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না। বাবা তোর জন্য দুনিয়া আমি কত কষ্ট করছি, মাথার গাম পায়ে ফেলায় তোর আমি উপার্জন করে খাওয়াইছি। আমি বাবায় ভালো একটা টুপি, দামি টুপি পরতে পারি নাই, আমি তিলাই যুক্ত একটা টুপি পরে সবসময় হাঁটাচলা করছি। আমি বাবায় ভালো একটা জামা গায়ে দিতে পারি নাই, আমি বাবায় ভ্যান চালাইছি, ভালো পোশাক পইরা ভ্যান চালাইতে পারি নাই, আমি বাবায় ভালো একটা লুঙ্গি পরতে পারি নাই, দামি লুঙ্গি পরতে পারি নাই। বাবা জীবনে তোর আমি কোনোদিন কষ্ট দেই নাই, মাথার গাম পায় ফালাই উপার্জন কইরা আমি সন্তান তোরে আব্দুল্লাহ আমি মানুষ বানাইছি। আজকে তুই বড় হয়ে গেছ, টাকা পয়সার মালিক হয়ে গেছিলা, তুমি কি আমারে চিনো না? সন্তান বলবে, আমার বাবা পিতা তো দুনিয়ায় কেউ ছিল না। বাবারে কার জন্য সম্পদ রাখিয়া যাও, কার জন্য বাড়ি রাইখা যাও, কার জন্য গাড়ি রাইখা যাও, যার জন্য তুমি এত পাগল, সে কিন্তু তোমার আমার জন্য পাগল। আমার 5 তলা 10 তলা 15 তলা 20 তলার মালিক, বিল্ডিং এর মালিক হও না কেন, তুমি যখন অসুস্থ হয়ে পড়বা, তোমার সন্তান তোমার স্ত্রী তোমারে ভালো একটা বিছানার ল্যাপ টোসক দিবে না। কথা ঠিক না বা ঠিক জোরে কর। আবারে নতুন জামাই শ্বশুর বাড়ি গেছে, যাওয়ার পরে বাবার পাতলা পায়খানার ব্যাঘাত গইটা গেছে, সব আল্লাহু আকবার। শাশুড়ি ফোন দিয়া বলে, আপনার জামাই তো পাতলা পায়খানা করে। শ্বশুর বলে, তুমি দেরি করো না, ভালো উপরের পোশাকটা ওই আল্লাহু আকবার ওই দামি চাদরটা ওই টসকটা সরাইয়া দাও। বাবারে তোমার জামাই সময় পরিচয় দিবে না, কারণ ওই সময় তুমি হইলা রোগী, অসুস্থ। এই জন্য তোমার কাছে যেই আল্লাহু আকবার, তোমার যেই পোশাক যেই বিছানা দেওয়া দরকার তোমাকে, তখন ওই বিছানাই দিবে। যখন জামাই নতুন শ্বশুর বাড়ি যায়, বাবারে নামি দামি বাবারে খাট পালঙ্গের ভিতরে বাবারে সব চাইতে উন্নত মানের খাওয়ার ব্যবস্থা করে। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, সন্তানরা এত মহাব্বাত করলাম, দুনিয়ার সব জিনিসের যাইতে মহাব্বাত করি। বাবারে নিজের স্ত্রী দুনিয়ার সব জিনিসের যাইতে বেশি মহাব্বাত করি। এরপর বাবার আমার ইন্তেকালের পর আমার স্ত্রী আমারে চিনবে না, আমার সন্তান আমারে চিনবে না। আমার স্ত্রী ডাক দেয়া বলে, আব্দুল্লাহ তোর বাবারে তাড়াতাড়ি আত্মীয় স্বজন ডাক, তোর বাবারে এখন নিচে নামায়া ফেলা, আমি মায়া করার ঘরে থাকতে পারি না। এই নারায়ণগঞ্জের বাবারা, এই আল্লাহু আকবার বন্দরের বাবারা, কার জন্য এত পাগল? তুমি যার জন্য পাগল সে আসলে তোমার আমার জন্য পাগল না। আল্লাহ, তুমি
যারা এত ভালোবাসো মহাব্বত করো সে আসলে তোমার আমারে ভাবিয়া দেখো সে আমারে কিন্তু মহাব্বত করে না। আর যিনি তুমি আমি যারা মহাব্বত করো বাবারে তিনি আর কেউ নাই, তিনি হলো আমার মালিক। আমার মাওলা ডাক দেয়া বলে আমার বান্দা যখন আমার একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় আমি সঙ্গে সঙ্গে জবাব দিই লাব্বাইকা ইয়া আব্দি, বান্দা তুই আমার বলাস কা। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলা ডাক দেয়া বলে বান্দা বান্দিরে তোরা আমারে কোথায় খোঁজো, আমারে কোথায় তালাশ করো। আমার মাওলা ডাক দেয়া বলে ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তুই কি আমার দেখোস না, আমি তো তোর মধ্যেই আছি। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুই তোর চেহারা যেদিকে ঘুরাবি না কেন আমি মাওলারে দেখতে পাবি। বান্দা যখন মুমিন বান্দারা জাকিরিন বান্দারা যখন আসমানের দিকে তাকাইবে তখন আসমান দেখবে না, দেখবে আমার মাওলার। আল্লাহু আকবার। জাকিরিন বান্দা বান্দিরা যখন আমার মাওলার তালাশ করবে আমার জাকিরিন বান্দা বলবে মাবুদ গো দুনিয়ায় বসে শুধু তোমারে খোঁজ করছি, হালকায় জিকিরে যায় তোমারে তালাশ করছি, মাসিক ইস্তেমায় যায় সব গুজারিতে তোমারে তালাশ করছি। ওই বরিশাল বাবারে 3 দিন 3.5 দিন ওয়াজ মাহফিল, ওই বরিশালের মাহফিলে যায় তোমারে তালাশ করছি, তুমি কই? ওই টঙ্গীর ময়দানে তুরাগ নদীর বারে 3 দিন 3.5 দিন দৌড়াইছি, মাবুদ গো তুমি কই? আজকে তোমারে একটু দেখতে চাই। মুমিন বান্দা বান্দিরা কবরে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কবরেতে আজরাইল আইসা পড়বে, মুনকার নাকির ফেরেশতা কবরে হাজির হয়ে যাবে। ফেরেশতা জাকিরিনে প্রশ্ন করে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। জাকিরিন বান্দা বলে আল্লাহ 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 আল্লাহ। আমার মাওলার কাছে ফেরেশতা চলিয়া গেছে, মুনকার নাকির ফেরেশতা আমার মাওলার আদালতে চলিয়া গেছে। তাই বলে মাবুদ গো আপনার এক জাকিরিন কবরে আসছে, আমি সওয়াল করি মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, কোনো উত্তর দেয় না। আপনার জাকিরি শুধু আপনার নামের তালকিন লাগাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতা যখন সওয়াল করবে কোনো উত্তর দেয় না, শুধু মাওলার নামের তালকিন লাগাইতে আছে। আমার মালিক ডাক দিয়া বলে হাদিসে কুরসির ভিতরে ফরমান আনা জানি সুমান জাকারানি, আমার মাওলা ডাক দেয়া বলে যে জাকিরিন জিকিরের মজলিসে বসে জিকির করে ওই জাকিরিনের সঙ্গে আমি মাওলাও বসিয়া যাই। আল্লাহু আকবার জোরে কর। জাকিরিন ডাক দেয়া বলে মাবুদ গো আমার মাওলার ডাক দেয়া বলে ফেরেশতা জাকিরের সঙ্গে তুমি জিকিরের মজলিসে বসা যাও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই নারায়ণগঞ্জ বন্দরের বাবারা, পর্দালের মা আমার বোনেরা, এখন আমার মাওলা ডাক দেয়া বলে বান্দা আল্লাহু আকবার, এই ফেরেশতা দুনিয়ায় বসে জাকিরিন আমার নামে জিকির করছে, খবরদার খবরদার ফেরেশতা তুমি আমার জাকিরিনের সঙ্গে জিকিরের মজলিসে বসিয়া যাও। আমার মালিক ডাক দেয় ইল্লাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান আছে, ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, কিয়ামতের ময়দানে মুমিন বান্দা বান্দীদের আমার মাওলা জান্নাত দিয়া দিবে। এবার কবি ডাক দেয় বলে জান্নাত দো জগসে ইয়া রব ক্যা করো आरज़ू है मैं तुझे देखा करो हर तमन्ना
दिल से रुखसत हो गई अब तू आजा अब तू खलवत आ गई तो तौफीक है तो हमसे तू तो तौफीक है तो हमसे तू या मानत व इदाबत हमसे तू चलो मुसाफिर बंदगा टुरी বহু দূরের ঠিকানা আজবি জানা কলবি জানা কবর আখের ঠিকানা এ মুসাফিরের দলেরা গাটি গুটি বন্ধ আজকে যাওয়ার কালকে যাও যাও একদিন লাগবে কোনো সন্দেহ নাই কথা ঠিক না বা ঠিক জোরে কর বাবারে আমার মালিক ডাক দেয়া বলে আল্লাহু আকবার এখন মুমিন বান্দা বান্দিরা যারা দুনিয়া হামেশা আমার মাওলার জিকির করছে নামাজ পড়ছে যাকাত দিছে হালাল অনুযায়ী চলছে নিজের জীবনটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তার জীবনটা পরিচালনা করছে আমার মালিক ডাক দেয়া বলে ফেরেশতারা তো জান্নাতের মেহমান এদেরকে জান্নাত দিয়া দাও জোরে কন্যা সুবহানাল্লাহ এখন কবি ডাক দেয়া বলে জান্নাত দো জোকসা ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे দেখা করো আমার মাওলায় বলে জাকিরিন যা তোর জান্নাতে তুই চলিয়া যা জাকিরিন এখন আমার মাওলা ডাকার গেল আমার মাওলায় কো জাকিরিন কান্দে আর বলে আমার মাওলায় কই আমার মাওলায় কই জাকিরিন বলে আমার মাওলায় একটু দেখতে চাই আমার মাওলায় বলে তোর জান্নাতে তুই চলিয়া যাও আর জাকিরিন বলে মাবুদ গো তোমার জান্নাত দিয়ে আমি কি করব জাহান্নাম দিয়ে কি করব আমি মাওলা চাই শুধু তোমারে আমার মাওলার জাকিরিন বলবো আমার মাওলায় কই আমার মাওলায় কই জাকিরিন দুইটা এমন জোরে একটা দূর মারবে আমার মাওলায় ৭০,০০০ নূরের পর্দাগুলি আমার মাওলা টাস টাস করে খুলে দিবে আল্লাহ জাকিরিন বান্দা বান্দিরা দেখাদেখি করতে কোনো ভিড়া ভিড়ও লাগবে না বাবারে এই দুনিয়া কিছুই না এই দুনিয়াটার একটা ধোকার জায়গা এই দুনিয়াটা হইলো বাবার একটা অস্থায়ী জায়গা বাবারে তোমার আমার স্থায়ী জায়গা যেই জীবন একবার শুরু হবে আর কোনোদিন শেষ নাই এ নারায়ণগঞ্জ বন্দরের বাবারা তোমার আমার জন্য যে 5টা মামলা সামনে দাঁড়ায় রয়েছে মৌত এক মামলা কবর এক মামলা আসর এক মামলা মিজান এক মামলা পুলসিরাত এক মামলা প্রধান আস্তাদি একটা মামলায় ঠকিয়াই যা আবার দ্বিতীয়বার বাবারা আর জিতবার আর আশা নাই প্রধান আস্তাদি বাবার বাবারে ওই জাহান্নামে বাবার কবরে বাবার প্রথম গাঠি হইল কবর 5টা গাড়ির প্রথম নাম্বার গাঠি হইল কবর আর ওই কবর তোমার আমার ডাকা না বাইতুল ওয়াহদা আনা বাইতুল দূর আনা বাইতুল গুরবা আনা বাইতুল জুলওয়া আমি কবর একাকির ঘর আমি কবর সব বিসর্গার যেই কবরে কোনো সাথীরাই বাতিরাই অন্ধকারের ঘর পোকামাকড়ের ঘর কেমনে বাবারে অন্ধকার কবরে একা একা থাকবা দুনিয়ার ঘরে বাতি না থাকলে ঘর অন্ধকার হয়ে যায় যেই কবরে তোমার সাথীও নাই বাতিও নাই বন্ধু নাই বান্ধব নাই বাবারে দুনিয়ার ক্ষমতা দিয়া কি হবে দুনিয়ার অট্টালিকা দিয়া কি হবে বাবারে দুনিয়ার টাকা পয়সা দিয়া কি হবে কবরে যায় যদি মাপ নাই পাই এ দুনিয়াদার পাগল আমার বাবার টাকাওয়ালা বাবারা গাড়িওয়ালা বাবারা এই ক্ষমতাশীল আমার বাবারা যুবক ভাইরা মুরব্বী আমার বাবারা পর্দালের মা আমার বোনেরা বাবারে যাদেরকে আমার মাওলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে এরপর বাবার তারা মাওলার ভয় জাহান্নামের ভয়তে কিভাবে বাবার তারা বাবারে মাপ পাওয়ার জন্য কান্নাকাটি করছে আল্লাহ নবীর প্রিয় আল্লাহু আকবার আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা স্ত্রী খাদিজা ঘরে দরজা লাগায়া আমার মাওলার ভয় জাহান্নামের ভয় কবরের ভয় আযাবের ভয়
আউ মাউ করে খাদিজা কান্দে। তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা দৌড়ায় মায়ের কাছে যায়, বলে আম্মু কেন কান্দ? কোনো সারা শব্দ নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার দরবারে চলিয়া গেছে। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান কেন জানি কান্দে, আব্বা জান আপনার একটু যাওয়া লাগবে। এই সংবাদ শুনে আল্লাহর হাবিব কান্দে। সংবাদ শুনে দৌড়ায় বাড়ির বাসার সামনে চলে আসে। দরজা লক করছে, সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুইলা দিছে। বাবারে কান্না ভরা আল্লাহু আকবার কণ্ঠে আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, খাদিজা রে, দুনিয়ার সব জিনিসের জায়গায় তোমার বেশি মহব্বত করছি। আমি খাদিজা তোমারে কত ভালোবাসি। এ খাদিজা তুমি কেন কান্দ? খাদিজা কান্না বন্ধ করো। খাদিজা দুই চোখের বাড়ি ছাড়িয়া দিয়া বলে, এ আমার প্রাণের স্বামী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কান্দি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়। আমি খাদিজা কান্দি এই কবরে যদি আমার মাওলা আমারে কিয়ামতের বাজারে মাফ নাই করে, আমি খাদিজার বুঝি কোন উপায় হবে? আল্লাহর হাবিব বলে, খাদিজা কান্না বন্ধ করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্না বন্ধ করতে পারি, আমার কিছু শর্ত আপনার ভালো লাগবে। আল্লাহর হাবিব বলে, খাদিজা কি বলো? অবশ্যই তোমার ওসিয়ত মানব, তোমার আল্লাহু আকবার শর্ত আমি অবশ্যই মানব। খাদিজা কান্না বন্ধ করো। খাদিজাটা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি আমার শর্তগুলা মানতে পারেন, আমি খাদিজা কান্না বন্ধ করব। আল্লাহর হাবিব বলে, খাদিজা তোমার কি শর্ত, কি ওসিয়ত আছে বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার আগে মারা যাই, আপনার হাত মোবারক দিয়ে আমার কবরে শোয়া রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইন্তেকালের পর আপনার জামা মোবারক দিয়ে আমার কাফনে কাফন পরাইয়া ওই কবরে শোয়া লাগবে। 3 নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরে আমি খাদিজার কবরে প্রশ্নের জবাব আপনার দেওয়া লাগবে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, খাদিজা রে, ব্যাপারটা বুঝতে পারলাম না, হাত দিয়া যদি আমি তোমার কবরে শোয়া রাখি, এর দ্বারা তোমার কি লাভ, কি ফায়দা হবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফেলায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে হাত মোবারক দিয়ে আপনি আমার কবরে শোয়া রাখবেন, ওই কবরের মাটি এত বড় সাহস না, আমি খাদিজার কবরে মাটি 2 পাঁচ চাপ মারবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে, খাদিজা রে, 2 নম্বর ওসিয়াত বলছিলা, আমার জামা মোবারক দা তোমার কাপড়ে কাপড় পরা কবরে রাখতে। ও খাদিজা, আমার উন্নত মানের কোনো জামা পোশাক নাই, আমার জামা হলো ময়লা যুক্ত জামা। এই জামা দিয়ে আমি তোমার কিভাবে কবরে দাফন করি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে জামা মুবারক আছে, এই দিয়ে আমার কবরে দাফন করবে। এই জামা দিয়া কবরে তোমার আমি কাফনে কাফন পরা কবরে রাখি, খাদিজা দ্বারা তোমার আমার কি ফায়দা লাভ হবে বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই জামা মোবারকের বদৌলতে আমার কবরে আযাব হবে না। যখন দেখবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের জামা মোবারক আমার গায়ের সঙ্গে লাগানো, ওই কবরে আযাবের এত বড় সাহস নাই, আমি খাদিজার কবরে জাহান্নামের আগুন জ্বলবে। আল্লাহর হাবিব বলে, অবশ্যই খাদিজা তোমার শর্ত আমি মানব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরের প্রস্তর জবাব আপনার দেওয়া লাগবে।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে সমস্ত সাহাবা کرامরা বাবারে দাফন কাফন দিয়ে তার দরবারিতে রওনা করলো। বাবারে আল্লাহর হাবিবার বাড়িতে যায় না, আল্লাহর হাবিব গোরস্থানে বসে বসে হইয়া কান্দে আর বলে মাবুদ গো, আমার খাদিজা যদি জাহান্নামের আগুনে জ্বলে আমি রাসূল বুঝি সহ্য করতে পারবো না। মাবুদ গো, আমার খাদিজা যদি জাহান্নামের আগুনে জ্বলে আমার খাদিজার কবরের অবস্থা কি হবে? এই জন্য আল্লাহর হাবিব গোরস্থানের পাশে বৈশা বৈশা কান্দে। জিবরাইল আমিন আমার মাওলার দরবারে, মাবুদ গো, আপনার বন্ধু কেন জানি খাদিজার গোরস্থানের পাশে বৈশা বৈশা কান্দে। আল্লাহ পাক বলে, জিবরাইল যাও যাও আমার বন্ধুতে খবর দিয়ে আসো, আমার বন্ধু কি জন্য কেন কান্দে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন খাদিজার গোরস্থানে বইয়া বইয়া ফুবায় ফুবায় কান্দেন? আল্লাহর হাবিব দুই চোখের পানি বানায় বলে, জিবরাইল, আমার খাদিজার ওসিয়ত আমার মানা লাগবে, আমার খাদিজার কবরে প্রস্ত যাও আমার দেওয়া লাগবে। এই জন্য আমি খাদিজা কান্দি। জিবরাইল আমার মাওলার কাছে যায় বলছে, সংবাদ দিছে। আমার মালিক ডাক দেয়া বলে, ফেরে এই জিবরাইল আমিন যাও 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 আমার বন্ধুর কানে বিদে সংবাদ দিয়া দাও, আমার বন্ধুর কানে বিদে সংবাদ পৌঁছা দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খাদিজার কবরে প্রস্তর যাও আপনার দেওয়া লাগবে। ওই কবরে খাদিজার কবরে প্রস্তর জবাব আমার মাওলা স্বয়ং নিজেই দিয়া দিছে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যাদেরকে আমার মাওলা দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়া দুনিয়ায় প্রাপ্ত বানায় দিছে, তারপর বাবারে তারা জাহান্নামের ভয়, আযাবের ভয়। আমার মাওলা কেমন কান্নাই কানছে, তোমার কোনো কান্না নাই, চিন্তা নাই, ভাবনাও নাই। এ কবরের যাত্রী আমার বাবারা, ইন্তেকালের পর তোমার আমাদের বাবার ঘর থেকে বের করিয়া ফেলাইবে। কেউ বাজারে যাইবে, বাজার থেকে কামড়ে কামড় কেনার জন্য, কেউ বাবারে দৌড়ায় বাঁশ গাছের বাঁশের ধারে যাবে বাঁশ কাটার জন্য, কেউ বাবারে দৌড়ায় যাবে কবরস্থানে কবর খনন করার জন্য, কেউ বাবারে দৌড়ায় যাবে তোমারে গোসল করার জন্য, বড়ই পাতা দেওয়া পানি গরম করার জন্য। বাবারে সব কিছু প্রস্তুত হয়ে গেছে, বাবারে গরম পানি বড়ই পাতা দেওয়া জাল হয়ে গেছে। তোমারে ধরাধরি করে গোসল নাকে কানে ডিবা লাগায় তোমার জনমের মতো গোসল বানায় ফেলাইছে, আর তোমার ঘরে জায়গা দিবে না। যার জন্য তো পাগল তুমি, সে তোমার আমার জন্য পাগল না। বাবারে গোসল করা তোমার আমার বাবার 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় ফেলাইছে। এইবার তাকায় দেখো কেমন দেখা যায়। মাথার মধ্যে একটা বান দিয়া ফেলাইবে, মাথার মধ্যে এক বান দিয়া ফেলাইবে, পায়ের মধ্যে এক বান দিয়া ফেলাইবে। তাকে দেখো এখন কেমন দেখা যায়। কবি ডাক দিয়া বলে, মাথার বান্ধে বুঝা গেল রে আর কর মাথালার শক্তি নাই, মাজার বান্ধে বুঝা গেল রে আর কোন দিন মাজালার শক্তি নাই, পায়ের বান্ধে বুঝা গেল
নদীর পাটার শক্তি নাই। আমারে সন্তান মা বাবা কত মহাব্বত করে, আর তোমার আমার ভিতরে কি মহাব্বত। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চইলা গেছে। বাবারে যুদ্ধ করতে করতে পায়ের ভিতরে তীর ঢুকে গেছে। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা পার থেকে জর্জর করে রক্ত আল্লাহু আকবার প্রবাহিত হইতে আছে। বাবারে পা বুইলা মোটা হয়ে গেছে। আল্লাহর হাবিব বলো, আমার সাহাবারা, আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, আমার মাওলার সাথে এমন একটা সম্পর্ক হয়ে যায়, তখন আমার আলী আর দুনিয়ার কোনো খেয়াল থাকে না। ও আমার সাহাবারা শোনো, আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইবে, যখন সেজদা রুকুর মধ্যে যাবে, যখন সেজদার মধ্যে যাইবে, তখন তোমরা সাহাবা একরামরা দাঁত দিয়ে আলীর পায়ে তীরটা টাইনা খুইলা ফেলাইবা। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সেজদার মধ্যে যায়, বাবারে সাহাবা একরামরা দাঁত দিয়ে তীরটা টাইনা খুইলা ফেলাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা পার থেকে জর্জর করে রক্ত প্রবাহিত হইতেছে। বাবারে জমিন পর্যন্ত লাল হয়ে গেছে, পা ভুলিয়া উঠছে। নামাজ শেষ হয়ে গেছে, পার থেকে তীর টাইনা খুইলা ফেলাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলার কোনো খবর নাই। আর তোমার আমার নামাজের দিকে তাকায় দেখো না, তোমার আমার নামাজের অবস্থা কি, সাহাবা একরামের নামাজের অবস্থা কি। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে গরিব অসহায় মানুষ ছিল। বলবো অল্প সময়ের জন্য বলবো নারায়ে তাকবীর। আব্দুল্লাহ আনসারী প্রত্যেকদিন মসজিদে নববীতে নামাজে যায় সবার শেষে। আবার নামাজ শেষ হলে আল্লাহর হাবিব যখন ডান দিকে বাম দিকে সালাম ফিরায়, অমনিতে আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলিয়া যায়। এবার সাহাবা একরামরা একদিন নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রত্যেকদিন আসে সবার শেষে, আবার সবার আগেই চলে যায়, বিচার করা লাগবে। আল্লাহর হাবিব বলে, চলো সাহাবা একরাম চলো, আব্দুল্লাহ আনসারীর বাসায় আমরা চলে আর বিচার করতে হবে, বিচার করব। আল্লাহর হাবিব আব্দুল্লাহ আনসারীর বাসার সামনে দাঁড়ায়া আব্দুল্লাহ আনসারীকে ডাক দিল, আব্দুল্লাহ আনসারী তুমি বাসায় আছো কিনা। আল্লাহর হাবিব ডাক দিয়েছে, কোনো সারা শব্দ নাই। ওমর ডাক দেওয়া বলে, আব্দুল্লাহ আনসারী ভাই তুমি বাসায় আছো কিনা, কোনো শব্দ নাই। ওসমান ডাক দেওয়া বলে, আব্দুল্লাহ আনসারী কি বাসায় আছেন কিনা, কোনো আওয়াজ নাই। আল্লাহর হাবিব বলে, সাহাবা চলো, আব্দুল্লাহ আনসারী বলে ব্যক্তিগত কোনো কাজে ব্যস্ত আছে। এই সংবাদ নিয়ে বাবারে চলিয়া যায়, মসজিদের নববীর দিকে বাবারে রওনা করছে। অমনিতে গায়েবী আওয়াজ, আব্দুল্লাহ আনসারী তুমি কোথায় আছো, তোমার নবী তোমার বাড়িতে আইসা ফিরিয়া চলিয়া যায়। আব্দুল্লাহ আনসারী অমনিতে বাড়ি থেকে বের হইয়া দেখে আল্লাহর হাবিব দূরে চলে গেছে। আব্দুল্লাহ আনসারী ডাক দেওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাসা থেকে দেখা সাক্ষাৎ না করে যাইবেন না, আপনি আমার বাসায় আসে। আল্লাহর হাবিব সাহাবা একরামদেরকে নিয়ে প্রবেশ করলো। এবার আব্দুল্লাহ আনসারী আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী তোমার বিচার করার জন্য আসি। আল্লাহর হাবিব বলে, আল্লাহু আকবার। এই কথা বলার পরে আব্দুল্লাহ আনসারী বলে, বিচার করবেন, অপরাধের কারণে কাঠ করায় দাঁড়াবো, কোনো সমস্যা নাই। আল্লাহর হাবিব ডাক দেওয়া বলে, আব্দুল্লাহ আনসারী তুমি প্রত্যেক দিন আমাদের যাও সবার শেষে, আবার সবার আগে তুমি চলে আসো, কেন চলে আসো এটা জানতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ফালাইয়া কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটাই মাত্র সম্বল, একটাই মাত্র চাদর। আমি যখন এই চাদরটা একটু ব্যবহার করে নামাজে যাই, আমার স্ত্রীর আমি ঘরের মধ্যে গর্ত করে রাইখা যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন চাদরটা ব্যবহার করে নামাজে যাই, মসজিদের নববীতে যাই, আপনি যখন ডান দিকে বাম দিকে সালাম ফিরান, তখন আমি অমনি বাসায় দৌড়ায় চইলা যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি না যাই আমার স্ত্রী নামাজ পড়তে পারবে না, কাজা হয়ে যাবে। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব কান্দে, আব্দুল্লাহ আনসারীও কান্দে। আল্লাহর হাবিব সাহাবা একরামদের বলে, আমার সাহাবারা দেখো, আব্দুল্লাহ আনসারী কত অসহায় মানুষ, মসজিদে যাইতো সবার আগে, কিন্তু আবার সবার আল্লাহ যাইতো পরে, আবার সবার আগেই চলে আসতো। নামাজ
ওদের জীবনে আব্দুল্লাহ আমার আনসারী অনেক অসহায় গরিব মানুষ। আল্লাহ রাব্বি বলেন সাহাবা একরাম এর কিছু ত্রাণ দেওয়া লাগবে, এর সহযোগিতা করা লাগবে। সাহাবা একরাম বাবার সহযোগিতা করবে, বাবার এক জায়গায় কিছু ত্রাণ সংগ্রহ করলো। এবার আল্লাহ রাব্বি মসজিদের সামনে নববীর সামনে দাঁড়ায় বলে, ও আমার সাহাবারা, তোমরা দুনিয়াতে কোনো জান্নাতি লোক দেখতে চাও কিনা? সাহাবা একরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যদি জান্নাতি লোক দেখতে পাই তাহলে তো ভালোই হয়। কি দুনিয়াতে যদি আমাদেরকে কোথাও যদি শোনে বাংলাদেশে যে জান্নাতি একটা লোক দেখা যায়, তাহলে আমাদের অবস্থানটা কি হবে? আল্লাহু আকবার জোরে বলেন। সাহাবা একরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখতে চাই। আল্লাহর হাবিব আব্দুল্লাহ আনসারী ডাইন হাতরা ধরিয়া উঁচা করে মসজিদের নববীর সামনে নিয়ে হাজির করছে। ডাক দেওয়া বলো, আমার সাহাবারা, দুনিয়াতে যদি জান্নাতির লোক দেখতে চাও, এই যে আমার আব্দুল্লাহ আনসারীর চেহারার দিকে তাকাও। জোরে কর না সুবহানাল্লাহ, জোরে কর। এ সাহাবারা শুনিয়া রাখো, আমার আব্দুল্লাহ আনসারী যেন দুনিয়াতে আমার মাওলা জান্নাত ওয়াজিব বানাইয়া দিছে। আল্লাহু আকবার, জোরে কর। আবার এই সংবাদ শেষ করে এবার সাহাবা একরামরা কিছু ত্রাণ নিয়ে আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে রওনা করছে। বাবারে কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারী বাসা থেকে ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায়। আল্লাহ রাব্বি জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ আনসারী রে, ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ কোথার থেকে, কিসের আওয়াজ আসে? আব্দুল্লাহ আনসারী দুই চোখের বাড়ি ভালায়া ডাক দেওয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেবলমাত্র এক সপ্তাহ যাবত আমার ঘরের চুলার ভিতরে কোনো আগুন জ্বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট ছোট দুইটা বাচ্চা এক সপ্তাহ যাবত কোনো খানা নাই, না খায় আমার বাচ্চা দুইটা কান্দে। আল্লাহ রাব্বি বলে, এত জোরে জোরে কেন কান্দে? আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের পায়ের ভিতরে শিকলি লাগায় ঘরে তালা মারিয়া রাখছি। কেন? আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো আমার বাসার কাছে একটা ইহুদিদের বাড়ি আছে, এই বাসার সামনে একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছে যখন খেজুর পাকে, যখন পাখিদের ঠোকরায় নিচে ফেলা, আমার সন্তানরা হালাল হারাম তমিজ করে চলতে পারে না, এরা জান্নাত জাহান্নাম চিনে না। ওই পেটে খিদার তাড়নায় খেজুর নিয়ে মুখে ঢুকাইছে, আর ওই নাস্তিক বেড়া দেয় আমার সন্তানের মুখের ভিতরে হাত ঢুকাইয়া ওই খেজুর বাইর করে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কষ্ট আমি সহ্য করতে পারি না। আল্লাহর হাবিব বলে, আমার সাহাবারা, কে আছো? আব্দুল্লাহ আনসারীর জন্য দুইটা খেজুর গাছ ক্রয় করা লাগবে। কেউ হাত উঠায় না, কেউ শিকার হয় না। আল্লাহর হাবিব বলার পরে আল্লাহু আকবার। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা গাছ ক্রয় করতে যত অর্থ সম্পদ, যত টাকা পয়সা লাগুক, আমি ওসমান দিয়া দিব। জোরে কর না আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এবার ইহুদিদের বাসায় দৌড়ায় চলে গেছে। ওই ইহুদির লাগে পরামর্শ করলো, আপনার এই খেজুর গাছগুলো বিক্রি করবেন কত টাকা হইলে, কি দামে আপনি কি খেজুর গাছ বিক্রি করবেন? ইহুদি লোক বলে, হ্যাঁ করব। কেমন দাম চান? আমি যদি এর চেয়ে অধিক লাভ পাই, অধিক টাকা হয়, তাহলে আমি বিক্রি করব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ভাই, আপনার এই দুইটা গাছের বিনিময়ে আমি আপনাকে 4টা গাছ দিব। আমার 1000 গাছের, আল্লাহু আকবার, 1000 গাছের খাজুর গাছের বাগান আছে। তোমার শুধু আমি 4টাই নাই, তোমার কাছে আমি বিক্রি করার পরে এগুলা বিক্রি করি একমাত্র এই জন্য যেন আব্দুল্লাহ আনসারীর বাচ্চারা এই গাছ থেকে যেন ফল ভক্ষণ করতে পারে। আল্লাহু আকবার, জোরে কর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে আল্লাহু আকবার ডাক দিয়ে বলে, আমার 1000 খেজুর গাছের বাগান আছে, ভাই, তোমার আমি বাঁচিয়া বাঁচিয়া আমার এই বাগান থেকে 100 খেজুর গাছ তোমারে দান করিয়া দিব।